এবার দেখুন আসেননি। আচ্ছা, আমাদের ছবি কিছু অন্য মাইন্ড আসতে পারেনি। আমি নতুন করে কি বলবো, চরিত্রটা করতে তো ডেফিনেটলি ভালো লেগেছে। একটা এক্সাইটমেন্ট কাজ করেছে, গল্পের মধ্যে একটা এক্সাইটমেন্ট রয়েছে, সেটাকে পর্দার মধ্যে ফুটিয়ে তোলা এবং তাকে জীবন দান করা একটা চরিত্রকে, সেটা করতে ভালো লাগেই। পরাণ জেঠুর সাথে তো আমি অপরাজিতার সময় কাজ করেছি, উনি বিধানচন্দ্র রায়ের আদলের চরিত্রটা করেছিলেন এবং তার আগেও আমি একটা ছোটো কাজ করেছিলাম। পরাণ জেঠু সবসময় মানে ইনস্টিটিউট অফ আওয়ার প্রফেশন বলুন, অ্যাসপেক্ট বলুন, জীবন দর্শনে বলুন, পরাণদার সাথে কাজ করতে দাদা বলে ডাকি, এইটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। মানে আমার বাবার থেকেও তিনি বড়, তার সাথে স্ক্রিন শেয়ার করা তো আরও অনেক বড় ব্যাপার। তার সঙ্গে থাকা, কথা বলা, তার সঙ্গে যাপন করা কিছু ঘন্টা, সেটা অনেকটা আমাকে এনরিচ করে, অনেকটা সমৃদ্ধ করে। এই ক্যারেক্টারটা তোমার কাছে কতটা বেশি চ্যালেঞ্জিং ছিল? প্রত্যেক ক্যারেক্টারই চ্যালেঞ্জিং। প্রত্যেকটা চরিত্র, যে চরিত্র থিয়েটারে করেছি, যে চরিত্র মঞ্চে করেছি, যে চরিত্র আমি ফিল্মে করি, প্রত্যেকটা চরিত্রই চ্যালেঞ্জিং হয়। মানে ইফ ইউ টেক ইট সিরিয়াসলি, তুমি যদি সিরিয়াস নাও দেন এটাকে তোমার চ্যালেঞ্জ হিসেবে নিতে ভালো লাগবে, এবং তারপরে সেটা যদি মানুষ অ্যাকসেপ্ট করে সেটা আরও ভালো লাগবে। এই ছবির কোন গানটি তোমার সবথেকে মনে? এই যে সেই দিন কুয়াশা ছিল, যেটা নচিদার গলায় হচ্ছে, রণজয়দার সুরে বা কম্পোজিশনে হয়েছে, খুবই সুন্দর একটা গান। কিন্তু আরেকটা প্রশ্ন, তুমি একদিকে যেন অপরাজিতা ছবি করছো, আরেকদিকে মানুষ অপরাজিত মানে মানে মানুষের উপর হার্ডকোর কমার্শিয়াল ছবি, দুটো ছবি সাইমালটেনিয়াসলি করে যাচ্ছ, এটা কি তুমি কনসিয়াসলি ভাবছো যে অফবিট? হ্যাঁ, কনসিয়াসলি না হলে আমি আনকনসিয়াস, আমি অজ্ঞান মানুষ নই। না না, অজ্ঞান মানে আমি একজন দুটো প্যারালালি করে যাবো, মানে যেটা আমাকে এক্সাইট করবে, যেটার মধ্যে আমি জীবন দিতে পারবো। মানে একটা চরিত্রের মধ্যে জীবন দান হয়, যেমন কিছুদিন আগে ঘটলো না, রাম মন্দিরের ঘটনা ঘটলো না, যে প্রাণ প্রতিষ্ঠা হয়, তেমন ঠিক চরিত্রের মধ্যেও প্রাণ প্রতিষ্ঠা হয়। ওই প্রাণ প্রতিষ্ঠা করতে পারবো যদি মনে করি কোনো চরিত্রের ক্ষেত্রে, এবং সেই কনফিডেন্স যদি আমার মধ্যে গ্রো করি, দেন আমি আই উইল গো ফর দ্য ক্যারেক্টার। আদারওয়াইজ আমি যতই বড় ছবি হোক বা যতই বড় ব্যানারের হোক, আমার ভয় করে নিতে, যে আমি এটাকে জাস্টিফাই করতে পারবো কিনা। এছাড়া আর অন্য কোনো কারণ নেই অন্য ছবি না করার। কিন্তু একটা জন তোমাকে মিস করছো, টেলিভিশন, যেটা থেকে তোমার উত্থান বলো, তোমার সব কিছু বলো, সেই টেলিভিশনে কি কখনো ফেরার ইচ্ছা আছে? টেলিভিশনে ফেরা না ফেরার নয়, আমি সুযোগ পেলে নিশ্চয়ই করব, কারণ কমিটমেন্টের একটা ব্যাপার থাকে আমার। যেমন এই বছরটাও আমি কমিটেড হয়ে রয়েছি টুয়ার্ডস মাই ফিল্ম। এবার যদি আমি মাঝখানে টেলিভিশন করি, আমাকে টেলিভিশন কর্তারাও সেই রকমভাবেই প্রপোজাল দিয়েছিল যে তুই 15 দিন কর, কিন্তু আমি যে কনসেন্ট্রেট করতে পারবো না, একটা চরিত্র করে পরের দিন আরেকটা চরিত্রে ঢোকা, সেইটা যারা পারে তারা হ্যাটস অফ। আমার ওই অ্যাবিলিটিটা নেই, আমি অতটা ট্যালেন্টেড নই, অতটা দরকার হবে ওইটা করার জন্য। আমাকে কনসেন্ট্রেট করতে হয়। আপকামিং প্রজেক্টগুলো বলবে একটু? আপনি এইটা রয়েছে, আরেকটা দুলালদের ছবি অরণ্যর প্রাচীন প্রবাদ, যেটা শুটিং চলছে, ওটা একটা ডিটেকটিভ গল্প। আর দুটো একটু উজ্জ্ব রাখবো, সেটা দুর্দান্ত গল্প, যেটা বাংলায় হয়নি ওই রকম গল্প হচ্ছে, একটু সায়েন্স ফিকশন আছে। আমরা তো প্রত্যেক দিন বিভিন্ন সম্পর্কে বাঁচি, বাবা মার সাথে তার সন্তানের সম্পর্ক, বা বন্ধুদের নিজেদের ভালোবাসার সম্পর্ক, বা একজন নাগরিকের তার দেশের প্রতি ভালোবাসার সম্পর্ক। এই সম্পর্কগুলো তো আমরা জেনারেলি সম্পর্ক মানে বুঝে এসেছি যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক, যেগুলো ভালোবাসা বলে আমরা কনসিডার করি। কিন্তু এটা অন্য ফরম্যাটে ভালোবাসার সম্পর্ক, যেটা জেনারেলি আমরা দেখলেও সেটা ততটা না রিয়েলাইজ করি না, বা আমরা ডে লাইফে সেগুলো না ইগনোর করে যাই। এই ছবিটা সেরকম কিছু ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে এমন কিছু ঘটনা ঘটে যেটা অ্যাকচুয়ালি রিয়েলি আনএক্সপেক্টেড, এবং কিছু ঘটনা যেগুলো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। যেহেতু সেগুলো এক্সপ্লেনেশন সম্ভব নয় বা পাওয়া সম্ভব নয়, তাই ছবির নাম হচ্ছে সেদিন কুয়াশা ছিল। মানে কোনো একটা পার্টিকুলার দিনের ঘটনা, এবং সেই ঘটনা কুয়াশাময়, তাই ছবির নাম সেদিন কুয়াশা ছিল।
এটা কত একটা বৃহত্তর ভালোবাসার গল্প অবশ্যই 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 আমরা যেটা দেখছি মলিকুলার ফ্যামিলি যত দিন দিন বাড়ছে এখন তো সবটাই মলিকুলার ফ্যামিলি তো সম্পর্কগুলো হারিয়ে যাচ্ছে যে সম্পর্কটা সত্যিকারের সম্পর্ক থাকছে হাজব্যান্ড ওয়াইফ আমি ওর ভাই বোন বা স্বামী স্ত্রী সবই থাকছে সত্যিকারের যে সম্পর্ক সেটা কি কোথাও হারিয়ে যাচ্ছে সেরকম কি কোনো আভাস তোমার গল্প ছবিতে পাওয়া যায়? হ্যাঁ অবশ্যই কারণ আমরা তো দেখুন একজন ফিল্ম মেকার যিনি ছবি তৈরি করছেন তিনি তো সাধারণ জীবনে বাঁচছেন সেই ভাবনাটাকে তিনি তো হাইলাইট করছেন। তো যেহেতু তিনি সেই গল্প সেই জীবনের ঘটনাগুলো রিফ্লেকশন তার জীবনে যেহেতু ঘটছে, ডেফিনেটলি সেই ঘটনা তার চরিত্র বা বড় পর্দা তিনি ফুটিয়ে তুলবেন। ডেফিনেটলি এখানে সেই জিনিসগুলো রয়েছে, কারণ আমি তো নিজে বিভিন্ন সম্পর্কের মধ্যে সে বাবা মার সাথে হোক, বন্ধুবান্ধব হোক, বিভিন্ন রকম সম্পর্কের প্রত্যেক মানুষ থাকে। আবার সম্পর্ক মানে আমরা যে ভালোবাসার সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড সেরকম নয়, কিন্তু আমরা যে বৃহত্তর সম্পর্কে যে জিনিসগুলো আছে যে কোনো ফিল্ম মেকার যেহেতু সেই সম্পর্কে বেঁচে থাকেন তার কাজে রিফ্লেকশন হবে। আমরাও সেটা পড়েছি একদম। গান কটা আছে? ছবিতে গান আছে 5টা, 2টো রবীন্দ্রসঙ্গীত, 3টে মৌলিক গান। গানে মিউজিক করেছেন রণজয় ভট্টাচার্য, অসাধারণ সুন্দর কাজ। গানগুলো যখন একটা গান তো রিলিজ হয়েছে, বাকিগুলো যখন রিলিজ হবে তখন দেখবেন, আশা করি মন ছুঁয়ে যাবে। ফেব্রুয়ারি হচ্ছে ভালোবাসার মরশুম, প্রেমের মরশুম। এই প্রেমের মরশুমে রিলিজ করছে, ঠিক ওই প্রেমের সময়কাল যেটা ধরি ঠিক সেই সময় রিলিজটা করছি আমরা। অর্ণবের সঙ্গে এটা আমার প্রথম কাজ ছিল, তারপরে আরেকটা কাজ করেছি যেটা রিলিজের অপেক্ষায়। এই টেক্সটটা শোনার পর, আমার চরিত্রটা শোনার পর হুক পয়েন্ট যেটা বলে আর কি, সেটা ছিল যে আমাদের সংস্কৃতির, আমাদের মাটির যে মানে গন্ধ, এটা হচ্ছে সংবেদনশীলতা। আমরা ভারতীয় মানুষরা, বাঙালি মানুষরা, আমরা পরস্পরের জন্য কাঁদতে ভালোবাসি, পাশের লোকটার জন্য ফিল করতে ভালোবাসি। কিন্তু সময়টা এমন পড়েছে যে সেই উত্তাপটা, সেই অনুভবটা আস্তে আস্তে চলে যাচ্ছে আমাদের। তো অর্ণবের স্ক্রিপ্টটা জুড়ে 3টে গল্প জুড়েই আর কি সবটা আছে, মানে পুরোটাই আছে। এইটা প্রথম আমার ভালো লাগার পয়েন্ট ছিল। আর দ্বিতীয় হচ্ছে আমি যে চরিত্রে অভিনয় করেছি আগন্তুক, মানে আমার চরিত্রের নাম নেই, সেটা হচ্ছে যে আমরা কি ভাবি যে একটা চরিত্র, তার ব্যাক স্টোরি, কোথা থেকে এলো, তার বেড়ে ওঠাটা কেমন, তার বডি, এবং আলটিমেটলি কোথায় সে পৌঁছচ্ছে, এইসব তো দেখি চরিত্র বাঁচার ক্ষেত্রে আমরা অভিনেতারা। তো এক্ষেত্রে রাইটিংয়ের মধ্যে কিছু ছিল না, মানে আমার চরিত্রের রহস্যটাই হলো ওই আগন্তুক, আর কোত্থেকে এলো, কী তার অ্যাক্টিভিটি, সেটা জানা যায়, ছবি চলতে চলতে জানা যায়। আলটিমেটলি সে কোথায় চলে গেল সেগুলো কিছু নেই। ফলে অভিনেতা হিসেবে আমার চ্যালেঞ্জ ছিল যে আমার ওইটুকু পরিসরে স্ক্রিন প্রেজেন্স যদিও খুব কম নেই, অনেকটা জোরেই আছে, ওই সময়টার মধ্যে দিয়েই আমার ওই সবটা নির্মাণ করতে হবে। এইটাই চ্যালেঞ্জ ছিল, এই জন্যই এই ছবিটা বাছা, এই চরিত্রে অভিনয় করা। আমি সায়ন্তনী, এবং আমাদের ছবি সেদিন কুয়াশা ছিল রিলিজ করতে চলেছে। আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেল, এবং এই ছবিটির গল্পটা হচ্ছে সম্পর্কের গল্প, আমাদের ছোট ছোট ইমোশনগুলোর গল্প, কোথাও মানবিকতার গল্প। তো তার জন্য সিনেমাটা দেখতে হবে, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। তবে এই সিনেমায় আমার চরিত্রটা হলো, সিনেমায় 3টি গল্প আছে, তার মধ্যে একটি গল্পে আমি আছি, এবং সেখানে আমি জিতু সাথে স্ক্রিন শেয়ার করছি। জিতু আমার বরের চরিত্র করছে, এবং যেরকম হয় সব বরই বউর থেকে একটু ভয় পায়, সেরকম বউ একটু আমি। এবং বলে না, ভালো মন্দ ভুল ত্রুটি সব কিছু নিয়েই মানুষ হয়, কোথাও নেগেটিভও না আবার পজিটিভও না, সব মিলিয়ে মিশিয়ে একটা মানুষ, যে কোথাও খুব মমতাময়ী মা, কোথাও খুব কেয়ারিং ওয়াইফ, আবার কোথাও বরকে ডমিনেট করছে, আবার মানে এরকম একটি, এবং শিক্ষিত একটি মেয়ে, একটু উচ্চ মধ্যবিত্ত ঘরের মেয়ে, এরকম একটা চরিত্র অভিনয় করছে। নমস্কার, আমি শাওনি। আমি সেদিন কুয়াশা ছিল টাইটেল ট্র্যাক ফিমেল ভার্সনটা গেয়েছি, মেল ভার্সনটা অলরেডি রিলিজ করে গেছে, আমারটা রিলিজ করবে কিছুদিনে। গানটা রণজয় ভট্টাচার্যর কম্পোজিশন এবং লেখা, এবং সেদিন কুয়াশা ছিল অর্ণব মিদ্যা পরিচালিত। গানটি খুব একটি ইমোশনাল ইন্টেন্স একটা গান, এবং গানটি শুনলে প্রেক্ষাপটটা পাওয়া যায় মোটামুটি সিনেমাটার। আমি 2 লাইন গাইছি। সেদিন কুয়াশা ছিল, ঘুম ভাঙা স্বপ্ন ছিল, ধূসর মোহনায় রাত্রি ভেসে যায়, সব ভালোবাসা ছিল, সব ফিরে আসা ছিল। সেদিন কুয়াশা ছিল, ঘুম ভাঙা স্বপ্ন
ছিল। থ্যাংক ইউ। আমার নিজের বাপের বাড়ি হচ্ছে একটা যৌথ পরিবার, আমি বড় হয়েছি যৌথ পরিবারে, এবং সেখানে আমি যখন বড় হয়েছি আমার কিন্তু মানে যেহেতু আমি এতগুলো লোকের মধ্যে মানুষ হয়েছিলাম, আমার কিন্তু জীবনে অনেক সমস্যা কম ছিল, মানে আমার ভাবনার বিষয় অনেক বেশি ছিল। তখন আমি কোনো সম্পর্কে ছিলাম না অ্যাজ পার, কিন্তু আমার ডেফিনেটলি মনে হয় যে হ্যাঁ, মডিউলার একটা সিস্টেম হওয়াতে একটু সাফার তো করছেই। কাজের মিউজিক রিলিজ হয়েছে এবং পাঁচখানা গান যে ডিরেক্টরগুলো আছে, দুটো রবীন্দ্রসঙ্গীত আছে। তুই মানে কোন গানটা করেছিস যদি একটু? আমি রবীন্দ্রসঙ্গীতটা গেয়েছি। সেটাকে এক লাইন শোনাবে? ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। এইটুকুই থাকে।